আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আপনারা আজকে দেখবেন মেশিনের সাহায্যে কিভাবে ভুট্টা চাষ করি। তো কৃষকরা যদি মেশিনারি ইউজ করে, যত কৃষকরা মেশিনারি ইউজ করতে পারবো অত কৃষকরা তাড়াতাড়ি ডেভেলপ হবো। তো আপনারা দেখতেছেন কলা গাছ কাটা হইতেছে, কলা গাছ কি জন্য কাটা হইতেছে এটা কোশ্চেনের ব্যাপারে। তো ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখলে বহুত কিছু জানা হারবেন এই ভিডিওর মধ্যে। তো এই জায়গা থেকে কলা গাছ কেটে নেওয়া হইতেছে কারণ চঙ্গর বেঁধে দিয়ে মাটি দিয়ে মই দেওয়া হবো আর কি। মাটিটা মানে জমিনটারে মই দেওয়া হলে মাটিটা সমান হবো এবং সমান হলে এই ভুট্টাটা লাগিয়ে অল্প আরাম পাওয়া যাবো। তো তার জন্য আমরা প্রথমে কলা গাছ কেটে নিয়ে গেতেছি। তো আপনারা জানেন কৃষি কামে কিন্তু আসলে পরিশ্রমটাই সবচেয়ে বেশি। তো পরিশ্রম যদি ঠিক মতো না করা যায় কৃষি কামে কিন্তু এরকম সাকসেস হওয়া যায় না। তো তার জন্য পরিশ্রম যারা যদি করতে পারে তারাই কৃষি কাম করে, আর পরিশ্রম ছাড়া কৃষি কামে কোনো নাই, সফল নাই। তো এই যে এই জমিটা মই দেওয়া হইতেছে, মানে ট্রেক্টর দিয়ে চাষ করা হয়েছে, আমার ছোটো গাড়িতেও চাষ করা হয়েছে। তো এটা আমার বাড়ি ছেড়ে অল্প একটু দূরে, কিন্তু অল্প দূরে মানে ভালোই দূরে। তো ওই যে আমার আব্বা গরু দুইটা দিয়ে মই দিতেছে, একজন পুলাহান উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পুলাহান মানুষ সঙ্গতে খারিয়ে থাকতে পারবো না, ইটাটা বড় বড় ইটা। তাই করলাম যে না, সঙ্গর মধ্যে কলা গাছ বাইন্দা মই দিলে বাস মইটা দিয়ে খুব আরাম হয়ে যাবো। তো এই যে সঙ্গর মধ্যে বাইন্দা নিতেছি। তো আসলে যারা গ্রামের দৃশ্য ভালো পান বা কৃষি কাম ভালো পান তারা কিন্তু পেজটা ফলো করে রাখবেন, আর এইভাবে বহুত কিছু দেখে আসবেন। হয়তো ভিডিওর মাঝে যেটা গ্রামের দৃশ্য কিনা সবসময় তুলে ধরার চেষ্টা করি, বা আমরা কৃষি কাম কীভাবে করি। তো দুই মাথা কলা গাছের দুই মাথায় ভালো করে সঙ্গ লোকে বাইন্ধে নেওয়া হইতেছে, যাতে হয়তো মানুষ ওইটাও মই দেওয়া গেত, কিন্তু না গরু হইলো ছোটো ছোটো গরু, এরকম হালকা গরু। আর তারপরে গরুর অত প্রেশার দেওয়ার দরকার নাই, কারণ মাটিতে অত ময়ের যে একদম এরকম ডাবিয়া মই দেওয়ার দরকার নাই, খালি মাটিটা সমান করা। তো তার জন্য আমরা এই ক্ষেত্রের মধ্যে মানে সবচেয়ে বড় কথা হলো এটা বাড়ি ছেড়ে অল্প দূরে, তার জন্য একটু কষ্ট বেশি। মানে যখন আহা হয় ব্যক্তি একবার আহা লাগে, বা আইতে গেতে একটা সময়ের দরকার হয়। আর আঙুর প্রত্যেকটা মাড়ি কিন্তু বাড়ির লগে। তো এই মাটিটা কিন্তু তাও আদি নিছি। তো যেহেতু ভুট্টা চাষ করার জমি আঙুর ওইরকম একটা নাই, মানে ধান চাষ করছি, কাটার পরে ভুট্টা চাষ করা হবো, কিন্তু অল্প বাড়ির হাতে এটার সময় লাগতেছে, এটা অল্প অ্যাডভান্স করা হাতেছি। তার জন্য এই ক্ষেত্রে আদি হিসাবে নিছি আর কি। তো আপনাদের জায়গায় কোথায় আদি কী হিসাবে নেন অল্প জানাবেন। আমরা এইটা যেভাবে আদি নিছি, জমিওয়ালা ভুট্টার বেছন দেবো এবং প্রথমে যেটা সার লাগবে সারগুলো দেবো, তার পরবর্তীতে পানি এবং যত্ন। তো ওটা আঙ্গ নিজেকে খাওয়া লাগবো। তো আমি এই যে সাইড দিয়ে বাড়ির হাতে জঙ্গল কিনা যে আসিল ক্ষেত থেকে না হরিয়ে দিতেছি, আচ্ছাবনি দিয়ে জঙ্গল কিনা উঠিয়ে উপরে উঠিয়ে দিতেছি। তো আপনারা দেখেন ভিডিওর মাঝে দেখলে বহুত কিছু একটা আইডিয়া পাবেন, যে এই যে যেমন কৃষি কামের যেগুলা সজুলি, মানে যেগুলা বস্তু দরকার, এটা কিন্তু বর্তমানে বহুত উন্নত উন্নত মডেল বেরিয়েছে, বা আমি নানান কিছু বিক্রিও করতেছি, আপনারা দেখতেছেন। তো যদি আপনারা কেউ নিবার চান তাও যোগাযোগ করেন। আর এই যে গরু দিয়ে যে মই দেওয়া হইতেছে, এটা কিন্তু বর্তমান যুগে খুব কম দেখা যায়, কারণ বর্তমানে গরু দিয়ে মানুষ মই ওরম দেয় না। তারপরে ট্রেক্টর দিয়ে হাল বাওয়া হয়েছে, অল্প উঁচা নিচা বেশি হয়েছে, ওই জন্য গরু দিয়ে মই দিলাম। তো বাড়ির ছেড়ে একটু দূরে দেখে আমার ওই গাড়িটাও নিয়ে আহি নাই, নাহলে ওটা দেওয়াই না মই দেওয়া গেত, বললাম অল্প একটু জায়গা আর গরু একবারে মোরা ঘাস টাস খেলিয়ে নিয়ে যাবো, ওই সব গেলাম গরু দিয়ে নিয়ে যাই। তো এই যে মই কিন্তু প্রায় কমপ্লিট। যে মাটিটা কিন্তু যে এই সাইডের অল্প বালু মাটি দেখেন কীরকম সমান হয়েছে একবারে, মানে মইটা না দিলে বহুত উঁচা নিচে আসিল, তার জন্য মই দিয়ে একবারে সমান করে নিলাম। তো এই সাইডে জঙ্গল আসছিল কিছু, ওইগুলো পুরা দিয়ে দিলাম আগুন ধরিয়া। যে মোজাম্মেল ও তো সবসময় সাথে থাকে বর্তমানে কামের জন্য, মানে কামের বর্তমানে প্রেশার অল্প বেশি, গরু টরু খাওয়ান টাওয়ান। তারপরেও বর্তমানে এরকম একটা সময় যেভাবে আমি সারাদিন ফোন রিসিভ করি, মানে নাম্বার যেভাবে দিছি, অবশ্য বেচা কিনি হইতেছে, ভুট্টা লাগানো মেশিনের ভালো একটা চাহিদা, তারপরে নাঙ্গলের চাহিদা। তো এইভাবে ফোনে সারাদিন অ্যাক্টিভভাবেই থাকতেছি। তো যাই হোক, মই দেওয়া শেষ হলো, গরু দুটা নিয়ে আব্বা যাবো আর কি। তারপরে মোজাম্মেল আর আমি ক্ষেতটা ভুট্টা লাগিয়ে তারপরে যাবো আর কি। তো এমরা কিন্তু কাম কমপ্লিট, এখন অন্য কোনো কাম নাই, খালি ভুট্টা লাগানো। তো এই ভুট্টাটা যদি আমরা নিজের হাতে লাগাবার গেতাম, দুইজন মানুষের সারাদিনে শেষ দেওয়া গেত না। তো আমরা যেভাবে ভুট্টাটা লাগাইছি, 1 ঘন্টা সময়ও লাগে নাই ভুট্টা লাগাইতে, মানে খালি যেভাবে হাইটা যাওয়ার হাইটা আহা। তো অনেকেই কমেন্ট করেন যে ভাই বা কন যে ভুট্টা লাগামো, যে লাইনটা কীভাবে সুদা করুম। তো লাইন সুদার ব্যাপার নিয়েও একটা ভিডিও এর আগেও দেখাইছিলাম, তো আজকে দেখা পারবেন। তো যাই হোক, ভিডিওটা লাইন সুদা করার সিস্টেমটা আমি বলতেছি, তার আগে দেখেন যেটা কিন্তু যেটা গুরু 99 বিসি, তো বীজ এটা কিন্তু অল্প সাইজটা ছোটো। তো আমরা প্রথমে যেটা চেক করলাম, আগের ডাইসটা অল্প বড়ো আছে, আলতে দুইটা দুইটা করে আহে। তো যারা মেশিন কিনছেন, ভুট্টা ভিতরে দিয়ে এইভাবে প্রথম অল্প ঘুরিয়ে নেবেন, কারণ প্রত্যেকটা খুবই আহার পরে হে ভুট্টা মাটিতে পড়া ধরে। তো এনে কিন্তু দুইটা করে আইতেছে, তার জন্য আমি ডাইসটা আবার চেঞ্জ করে নিলাম,
মানে এটা আসছিল এয়ারসেল ছোটো দিয়ে দিলাম, যে ছোটো দিয়ে দিলে কোনো অসুবিধা হলো না। তো দেখেন এই যে যেটা লাইনের ব্যাপারটা, এই যে কিরম সোজাভাবে যাওয়া হইতেছে, মানে চিহ্ন আছে কিন্তু পরবর্তী এই লাইনটা দেখে দেখে সিধা করে আইটা এলেই হবো, অন্য কোনো কিছু দরকার নাই। হয়তো অনেকেই ভাবেন যে লাইনটা কীভাবে সিধা রাখুন এটা নিয়ে বহুত প্রেশারে আছেন। তো অন্য কিছুই নেই, আগের লাইন দেখে দেখে পরের লাইন হাইটা এলে এলো, ওরম একটা কোনো জটিল কোনো কিছু না আর কি। এই যে দেখেন আগের লাইনের হাতে মিলিয়ে লাইন হাইটা হইতেছে যে ঠিক আছে না নাই, বা এইভাবে যদি হাইটে যাওয়া হয় খালি যাওয়ার আশা। তো আমরা কিন্তু এই যে চেক করে দেখে নিতেছি যে না ঠিক মতন পড়তেছে না নাই। তো এই দেখেন এই যে, তো যাই হোক ভিডিওটা কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা কৃষক এবং কৃষকরা ভালো পান ভিডিওটা শেয়ার করে সবসময় সাথে থাকবেন। নতুন কেউ থাকলে পেজটা ফলো করে রাখবেন। সবাই